আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد الله إن ذا القعدة شهر حرام فيه ترفع الدرجات وتغفر الزلات فأكثروا فيه من الذكر والاستغفار وتلاوة القرآن والصلاة على النبي صلى الله عليه وسلم واجتنبوا المعاصي والظلم والعدوان فمن أصلح ما بينه وبين الله أصلح الله ما بينه وبين الناس والله ولي التوفيق আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও আমাকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মাসের সন্নিকটে এনে দিয়েছেন এবং বিশেষ একটি ফজিলতপূর্ণ মাসের ভিতরে রেখেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বিশেষ সেই মাস দুটি কি আমি পূর্বে আলোচনা করেছিলাম যে বর্তমান মাসটি হলো জিলকদ মাস, আর এখন আমাদের সামনে যে মাসটি আসতেছে সেটি হলো জিলহজ মাস। তো এই জিলহজ মাস যে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত এটা বোঝানোর জন্য আমাদের পূর্বে জিলকদ মাসে যে আয়াতটা এবং হাদিসটি তেলাওয়াত করেছিলাম সেটি আবার আমাদের পুনরায় তেলাওয়াত করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে 4টি মাস সম্মানিত। এরপরে এই 4টি মাস কোন 4টি মাস আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন নাই, এরপরে অন্য আলোচনায় চলে গিয়েছেন। এখন আমাদের যদি এই 4টি মাসকে তা জানতে হয় তাহলে আমাদেরকে তাকাতে হবে হাদিসের দিকে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই সময় তার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন। as-sanatuসনা আশারা শাহরান, বছর 12 মাসে গঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন বছর 12 মাসে গঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতেছেন যে বছর 12 মাসে গঠিত। এখন এরপরে বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, এর ভিতর থেকে 4টি মাস সম্মানিত। হুবাহু এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন মিনহা আরবাতুন হুরুম। এখন আসি সেই 4টি মাস কি? সালাসাতুন মুতাওয়ালিয়াত, তন্মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আসে। সেই 3টি মাস হলো যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। জিলকদ মাস আমাদের থেকে বিদায়ের সংলগ্ন এবং জিলহজ মাস আমাদের সন্নিকটে এসে গিয়েছেন। এরপরেই আসবে মুহররম মাস। এখন আরেকটি মাস যেটি রয়েছে তা হলো ওয়ারাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, সেটি হলো রজব মাস যা জুমাদা এবং শাবান মাসের মাঝখানে অবস্থিত। এটা বর্ণনা হলো সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 1679 নম্বর হাদিস। তো এখন আমাদের সামনে যে জিলকদ মাস আসতেছে, জিলকদ মাসের বিশেষ কিছু পালনীয় রয়েছেন। সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হলো সূরা ফাজরের ভিতরে উল্লেখ রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ফজরের শপথ, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। এই 10 রাত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন তা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু, তো তাহলে আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কিছু করণীয় রয়েছেন। দ্বিতীয় নাম্বার যেটা আলোচনা করব সেটা হলো হজ সম্পর্কে। কারণ বিশেষ ইসলামের 5টি বিশেষ স্তম্ভ রয়েছেন, তার ভিতরে 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার রোজা আর 5 নাম্বারে হলো হজ। আর এই হজ হলো এই মাসেই সংগঠিত হয়েছেন, এই মাসে সংগঠিত হয় হজ। সুতরাং এই মাসটা বিভিন্ন দিক থেকে সম্মানিত। যেমনভাবে প্রথম 10 দিন সম্মানিত, এই 10 দিনের ভিতরে আবার উপস্থিত রয়েছেন কোরবানি, এই 10 দিনের ভিতরে উপস্থিত রয়েছেন হজ, আবার এই হজের ভিতরে উপস্থিত রয়েছেন বিভিন্ন যেমন আরাফার ময়দান, আরও বিভিন্ন বিষয় উপস্থিত হয়েছেন। সুতরাং এই মাসটার প্রথম 10 দিন কি পরিমাণ গুরুত্বপূর্ণ এখন আমরা বুঝতে পারতেছি হয়তো। তো এখন আসি আমরা প্রথম নাম্বারে যেটা বলেছিলাম প্রথম 10 দিন। এই প্রথম 10 দিন সম্পর্কে, এই প্রথম 10 দিনে আমাদের কিছু করণীয় রয়েছে। তা হলো চাঁদ ওঠার আগে কিছু করণীয় রয়েছে এবং চাঁদ ওঠার পরে কিছু করণীয় রয়েছে। এখন আমরা সর্বপ্রথম চাঁদ ওঠার আগের আমল সম্পর্কে বলবো। তো চাঁদ ওঠার আগে আমরা যেগুলো করব তা হলো আমাদের নখ, চুল, গোফ যেগুলো আছে এগুলো কেটে ফেলবো। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় যেই পশমগুলো রয়েছে যেগুলো আমাদের জন্য কাটা প্রয়োজন পবিত্র হওয়ার জন্য, ওইগুলো কেটে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু মিনাল ফিতরা, এগুলো হলো ফিতরাতের অন্তর্ভুক্ত। এই যেগুলো বলেছি এগুলো ফিতরাতের অন্তর্ভুক্ত। সহিহ বুখারীর 5889 নাম্বার হাদিস আর সহিহ মুসলিমের 297 নাম্বার হাদিসে এটা উল্লেখ রয়েছেন।
এগুলো হলো আমাদের জিলহজ মাস আসার আগের করণীয়, চাঁদ ওঠার আগে। এখন চাঁদ ওঠার আগে আমাদের আরও অনেক করণীয় রয়েছেন। আমি পূর্বে আলোচনা করেছিলাম যে এই মাসটিকে সম্বর্ধনা জানানো, আনন্দ অনুভব করা। খুব তাড়াতাড়ি আমাদের নিকট এই মাসটি আসতেছে, সুতরাং আমাদের কি পরিমাণ আনন্দ উল্লাস করা প্রয়োজন। এখন আমরা কিভাবে আনন্দ করতে পারি, তার ভিতরে যেমনভাবে মিডিয়া রয়েছেন, অনলাইন রয়েছেন, এগুলোতে আমরা বিভিন্নভাবে আনন্দ উল্লাস ও উপভোগ করার জন্য পোস্ট করতে পারি। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পোস্ট করি, জুমা মোবারক এবং অন্য অন্য বিভিন্ন আরও বৈশাখ মোবারক, আরও অনেক মোবারক আমরা পোস্ট করি। তাহলে আমরা এই আজকের দিনে আমাদের এই যে মাসটি আসতেছে এটি আনন্দ অনুভব করার জন্য আমরা পোস্ট করতে পারি, আমরা আপলোড করতে পারি। এরপর আরও আমরা যে বিভিন্নভাবে এগুলো আমরা আনন্দ উপভোগ করতে পারি তা হলো আসরের পরে আমাদের বিভিন্ন ভাই বেরাদার এবং সাথীরা মিলে বিভিন্নভাবে মিছিল দিতে পারি, তাহলে গ্রামবাসীরাও জানতে পারবে এবং যারা না বুঝে তারাও অন্তত বিষয়টা জানার জন্য আগ্রহ হবে মিছিল হচ্ছে কেন। আরও যেভাবে করতে পারি তা হলো আমরা জুমার দিনের মতো সকলে এই দিনে যেদিন চাঁদ ওঠার কথা ওই দিন মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ার পরে আমরা মাঠের ভিতরে বা মসজিদের ছাদে চলে যাব, গিয়ে সেখানে চাঁদ দেখব এবং চাঁদ দেখার পরে আমাদের ভিতরে একটা আনন্দ উল্লাস উপভোগ করার জন্য আমরা বিভিন্নভাবে খুশু করতে থাকব। খুশু অর্থাৎ মানুষের সাথে একজন আরেকজনের সাথে গল্প গুজবে লেগে যেতে পারি। তো আমাদের চাঁদ দেখার পরে যেটা করণীয়, আমাদের সর্বপ্রথম চাঁদ দেখার পরে দোয়া পড়া যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা সর্বপ্রথম এই দোয়াটি পড়ব। আমরা একে অপরের সাথে বিভিন্নভাবে গল্প গুজবে লেগে যেতে পারি, বিভিন্নভাবে ইসলামিক শরীয়তি খেলাধুলার আয়োজন করতে পারি। আরও যেগুলো রয়েছেন আমরা বিভিন্ন বাসায় বিভিন্ন ভালো খাবারের ব্যবস্থা করতে পারি। আরও যত ধরনের আইটেম রয়েছে আমরা ব্যবস্থা করে আমরা আনন্দ উপভোগ করতে পারি। তো এরপর যেটি আমাদের করণীয়, যখন আমাদের এই চাঁদ চলে আসবে আমাদের নিকট জিলহজ মাস, আমরা জিলহজ মাসের ভিতরে ঢুকে যাব। এরপর আমাদের যেগুলো করণীয় তা হলো জিলহজ মাসে আমরা কোনোভাবেই যে আমরা এই দাড়ি চুল কেটেছিলাম এটি কোনোভাবেই আর কাটবো না, কারণ চাঁদ ওঠার পরে আর কোরবানির নামাজের আগে আমরা আর কখনো এইগুলো কাটবো না। বিশেষ করে যারা কোরবানি দিব তারা একেবারে কাটবই না, আর যারা কোরবানি দিব না তাদের জন্য করলে ভালো, যদি করে তাহলে তিনি নেক পেয়ে যাবেন। একবার থানবীর এক বড় খলিফা খাজা আজিজুল হাসান মজ্জুর রহিমাহুল্লাহ তাআলা আনহু বসা ছিল, তার কাছে তার মুরিদরা জিজ্ঞেস করল, হে আমাদের হুজুর, আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন তুমি কি নিয়ে এসেছো, তোমার কি আমল রয়েছে, আপনি কি উত্তর দিবেন? তখন খাজা আজিজুল হাসান মজ্জুম রহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, মালিক তোমার জন্য তো কিছুই করতে পারি নাই, শুধু তোমার কাছে রসুলের লেবাস নিয়ে রসুলের সুরাত নিয়ে এসেছি। যত বড় মানুষ তত ভিন্ন রকমের চিন্তা। আমরা তো সামান্য আমল করার পরেই মনে করি আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বড়রা এমন না, তারা অনেক আমল করার পরেও মনে করে আমি কিছুই করতে পারি নাই।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে আপনার সামান্য আমলের মাধ্যমে আপনাকে এত ফজিলত দিতে পারে যা আপনাকে বড় বড় আমলও দিতে পারে না। যেমনভাবে মুসা আলাইহিস সালাম, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে জাদুদের সম্মুখীন হওয়ার জন্য বলেছিল, তখন ফেরাউনের মন্ত্রী মুসা আলাইহিস সালামকে বলেন, তো বিভিন্ন খেলার একটা পোশাক থাকে, একটা লেবাস থাকে। তো মন্ত্রী এসে বলে, হে মুসা, তুমি যে ওই জাদুকরদের বিরুদ্ধে যাবা, জাদুকরদের ওইখানে উপস্থিত হবা, তোমার একটি পোশাক পরিধান করতে হবে। তাহলে টাইট ফ্যাট তাদের যে লেবাস বর্তমান আমাদের সময় রয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে কিছু মানুষ যেগুলো পরে, তো এই পোশাক পরিধান করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আমি আমার এই ঢিলা ঢালা পোশাকেই যাব, যদি ভালো লাগে তাহলে তোমরা কিছু কইরো, আর ভালো না লাগলে কইরো না। এরপরে ওই মন্ত্রী তো বলল ঝামেলায়, তাহলে এখন কি করা যায়? এরপর জাদুকরদেরকে বলল, হে জাদুকর, তোমরা মুসা আলাইহিস সালামের পোশাককে ধারণ করো, কারণ তাহলে তো ফেরাউন বুঝতে পারবে যে এটাই মনে হয় এই খেলার পোশাক, এই খেলার লেবাস। অতঃপর জাদুকররা ওই পোশাক অবলম্বন করার পর যে ওই মুসা আলাইহিস সালামের লাঠি সাপটি সব সাপগুলো খেয়ে ফেললো। অতঃপর ওই জাদুকররা মুসলমান হয়ে গেল। এই ঘটনা আপনারা সবাই জানেন কম বেশি। তো মুসা আলাইহিস সালাম যেহেতু একটু রাগান্বিত বা অন্য ধরনের মন মেজাজি ছিল, তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, হে মালিক, তুমি পাঠিয়েছো ফেরাউনের কাছে, কিন্তু তুমি আমার দলের আওতাধীন করে দিয়েছো এই যে জাদুকরদেরকে, কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, এই ব্যক্তিরা তো তোমার লেবাস তোমার লেবাস পরিধান করেছে। যারা তোমার লেবাস পরিধান করেছে আমি তাদেরকে পছন্দ করেছি, তাই আমি তাদেরকে তোমার দলের অন্তর্ভুক্ত করে দিয়েছি। তো এই যে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আমলকেও এত বড় করে দেখেন, যেগুলো আপনার জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। আবার ছোট ছোট গুনাহকেও এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেন যে আপনার জীবনকে বরবাদ করার জন্যই যথেষ্ট। তো যেটা বলতেছিলাম সেটা হলো, আমরা চাঁদ উঠার আগে নখ চুল যেগুলো আছে কেটে নিব, চাঁদ উঠার পরে আর কাটবো না। দ্বিতীয় নাম্বার যে আমলটা আমি আপনাদের নিকট বলবো তা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন সূরা ফজরে, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। তো এই 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত্র হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে দেখেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনকে নিয়ে কসম কাটতেছেন। তো আর এই 10 রাত্র হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য আমি পূর্বে বলেছিলাম, যেমন কোরবানি এই মাসের ভিতরে, এই 10 দিনের ভিতরে, হজও এই 10 দিনের ভিতরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 10 দিন তার নিকট পৃথিবীর সব থেকে প্রিয়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন কি আমরা যে জিহাদ করি এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই জিহাদের ময়দানে তোমরা যে জিহাদ করো তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই 10 দিন গুরুত্বপূর্ণ। অতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জিহাদ করা ব্যক্তি ব্যতীত যিনি আল্লাহর রাস্তায় জান এবং মাল উভয়টা দিয়ে দিয়েছেন, অর্থাৎ যিনি শহীদ হয়ে গিয়েছেন, ওই ব্যক্তির থেকে আল্লাহর নিকট প্রিয় না, যারা জিহাদ থেকে ফিরে এসেছেন তাদের থেকে প্রিয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত প্রিয়। তো এই মাসে এই 10 দিনে আমাদের তো অনেক করণীয় রয়েছেন। তো 1 নাম্বার করণীয় বিষয়টি তো বললাম। তো এরকমভাবে বিভিন্ন সময়, বিভিন্ন মাস, বিভিন্ন দিন, বিভিন্ন রাতের ফজিলত সম্পর্কে একটি কিতাব লিখেছেন লাতাইফু মাআরিফ ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা আনহু।
এর ভিতরে 12 মাসের যেই দিনগুলো, মাসগুলো বা যেই সময়টা ফজিলতপূর্ণ এগুলো উল্লেখ করেছেন, এটা বাংলায় অনুবাদ হয়েছে জীবনকে কাজে লাগাও। তো আমাদের যাদের সম্ভব আমরা এই বাংলাটা কিনে আমরা এটা পড়ার চেষ্টা করব, আমরা বিশেষ দিনগুলো বিশেষ আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো এখন এই রাতে এই যে 10 রাতের 10 দিনের যে কসম খেয়েছেন, এখন এই 10 দিন আমরা কি করব? এই 10 দিন আমরা রাতে কিছু সময় আল্লাহর জন্য দিয়ে দিব। আমরা অন্য সময় যেগুলো দিয়েছি ফরজ এবং ওয়াজিব যে বিষয়গুলো, নামাজ আরও যেগুলো রয়েছে এগুলোও তো করবই, এর থেকেও বাড়তি কিছু সময় দিব। আর এই বাড়তি যদি আমরা কিছু সময় দেই, আল্লাহ পাক রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বাড়তি কিছু সময় দিল, এই কিছু সময়ের বদৌলতে প্রত্যেকটা রাতের বিনিময় তাকে একটি শবে কদরের নেকি দেওয়া হবে, তাকে একটি শবে কদরের নেকি দেওয়া হবে। তো শবে কদরটা কি পরিমাণ গুরুত্ব এইটা আমি একটু আপনাদেরকে বলি, যে আমাদের ওলামায়ে কেরাম বলেন 83 বছর 4 মাসের থেকেও বেশি উত্তম একটি শবে কদরের রাত্র। একটি শবে কদরের রাত্র 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার থেকেও উত্তম। এই 83 বছর 4 মাস আমি ইবাদত বন্দেগী করে যেগুলো পেলাম, আমি এই এক রাত্রির মাধ্যমে পেয়ে গেলাম। আর এই এক রাত্রি যদি আমাদের কারো জীবনে এসে যায় তাহলে আমার জীবন তো কামিয়াব। তো চিন্তা করে দেখেন, আমি 10 রাত্রিতে 10টি শবে কদর পাচ্ছি। এখন 10 দিয়ে আপনি গুণ দেন 83 বছর 4 মাসকে কি পরিমাণ আপনি পাচ্ছেন, কি পরিমাণ নেকি পাচ্ছেন। তো এই কারণে আমরা রাতে কিছু করার চেষ্টা করব এবং এই 10 দিনের দিনেও আমরা কিছু চেষ্টা করব। সেগুলো হলো আমরা দিনে রোজা রাখার চেষ্টা করব। আর এক একটি রোজার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 বছরের রোজার নেকি দিয়ে দিবেন। এক একটি নেকির বিনিময়ে 1 বছরের রোজার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে চিন্তা করেন, 10 দিন যদি আমি রোজা রাখি তাহলে 10 বছরের সব পেয়ে গেলাম। আর যে 9 নম্বর যে দিনটা রয়েছে অর্থাৎ জিলহজ মাসে 9 জিলহজ, তো এই 9 জিলহজ সম্পর্কে আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ এবং 9 জিলহজ আমাদের আরও বেশি ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। এই রোজা 1 বছরের গুনাহ মাফ করে দেয়, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয় এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এখন সামনের 1 বছরের গুনাহ তো আমি করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে মাফ করে দেয়? তো আমাদের একজন ওলামায়ে কেরাম, আমাদের একজন হক্কানি এবং বড় বুজুর্গ, ঢাকার ভিতরে যে ফরিদাবাদ মাদ্রাসা রয়েছেন সেখানের মৌলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব রহিমাহুল্লাহ তাআলা হাফিজাহুল্লাহ তাআলা আনহু বলেন, মুফতি আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা আনহু বলেন যে তার সামনে 1 বছর গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন। আর অন্য আরেকটা বলেন, যদি সেটা না হয় তাহলে তিনি যে গুনাহ করেছেন তাকে ওই গুনাহ মাফ চাওয়ার তৌফিক দিয়ে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিন অর্থাৎ এই 9 দিন, এই যে 9টা দিন রয়েছে 1 নম্বর দিন থেকে 9 নম্বর দিন, এই 9টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। তো এরপরে আমাদের যে আরও আমল করার বিষয় রয়েছে তাহলে আমরা বেশি বেশি তাকবীর দিব। যেদিন চাঁদ উঠবে ওই দিন মাগরিবের পর থেকে আমরা জোরে জোরে তাকবীর দিব, রাস্তাঘাটে বাজারে যেখানে, যাতে আমার তাকবীর শুনে অন্য ব্যক্তিও তাকবীর দিতে পারে, তিনিও যেন এই নেকের ভাগীদার হতে পারে। এই জন্য জোরে জোরে তাকবীর দিব। এটা কিন্তু আইয়ামে তাশরিক না, এটা হলো তাকবীর সবে জিলহজ মাসের তাকবীর। এরপরে আমরা বাজারঘাটে বেশি বেশি যাব, তাহলে আমাদের কাছ থেকে মানুষ শুনে আরও বেশি উৎসাহিত হতে পারে।
আর এই তাকবীরটা ইমানদারের ইমানকে আরও মজবুত এবং শক্তিশালী করে। এরপর আমাদের 9 জিলকদের মাগরিবের পর থেকে 3 দিন আমরা আইয়ামের তাশরিক দিব। ওইটাও আমরা বেশি বেশি করার চেষ্টা করব। ওইটা কিভাবে করব? যদি আমরা সারাদিনও নাও করতে পারি, অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা এটা ইমাম সাহেব জোরে জোরে বলবে, মুক্তাদিও জোরে জোরে বলবে। যদি কোনোভাবে ইমাম সাহেব বলে যায়, মুয়াজ্জিনের মনে উঠে মুয়াজ্জিন সাহেব বলবে। মুয়াজ্জিন ভুলে গেল, তাহলে সেক্রেটারি, সভাপতি বা মুসল্লি যারা থাকে তাদের মনে উঠে তারা জোরে জোরে বলে উঠবে। জোরে জোরে তাকবীর দিতে থাকবো। আমরা এই তাকবীরের ভিতরে যত থাকবো আমাদের দিল অত বেশি পরিষ্কার হয়ে যাবে, আমরা অত বেশি ইমানের ভাগীদার হতে পারবো। তো এই মাসে এগুলো তো বললাম, তাকবীর দেওয়া জোরে জোরে। তো এতক্ষণ এগুলো ছিল এই জিলহজ মাসের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার বললাম এই মাসটি যে আসতেছে, এই মাসটির জন্য আমাদের অন্তরে খুশি অনুভব করা এবং এটিকে আমরা স্বাগত জানানো, আমাদের সকলের পক্ষ থেকে এই মাসটিকে স্বাগত জানানো এবং সাদরে গ্রহণ করে নাও। এই মাসটিকে আমাদের সাদরে গ্রহণ করে নেওয়া উচিত এবং এই মাসটিকে আমাদের সংবর্ধনা জানিয়ে গ্রহণ করা উচিত। তাহলে 1 নাম্বার হলো আমরা এই মাসটিকে সংবর্ধনা জানিয়ে গ্রহণ করব। 2 নাম্বার যেটা বললাম, আমাদের মাসটি আসার আগে আমাদের চুল, গোপ, নখ যা রয়েছে পরিষ্কার করব। 3 নাম্বার বিষয় হলো এই চাঁদ ওঠার পরে আর আমরা এগুলো করব না। 4 নাম্বার যে বিষয়টা সেটা হলো আমরা রাতে কিছু সময় আল্লাহর জন্য দিয়ে দিব। 5 নাম্বার বিষয় হলো দিনে আমরা রোজা রাখব। আর 6 নাম্বার যে বিষয়গুলো সেগুলো এরপরে যেগুলো রয়েছে এগুলো অন্য দিনের মতো বলতে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, জিকির করব, রোজা রাখব, দান সদকা দিব। আরও যেগুলো আমাদের দ্বারা করা সম্ভব এগুলো আমরা বেশি বেশি করব। আর যেগুলো একেবারেই করব না, বিরত থাকব, তাহলে আমরা কোনোভাবেই গুনার কাজ করব না। অর্থাৎ কারো উপর জুলুম করব না, কাউকে কষ্ট দিব না, কারো সম্পদ আত্মসাৎ করব না। যদি আমার দ্বারা কারো সম্পদ আত্মসাৎ হয়ে যায় তাহলে সেইটা দিয়ে দিব। কেউ যদি আমার কাছ থেকে পণ্য পায় তাহলে আমি তাকে দিয়ে দেব। আমি যদি ঋণগ্রস্ত হই আমার ঋণ পরিশোধ করে দিব। এমনভাবে যতভাবে সম্ভব আমরা নেক কাজ করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কোনোভাবেই যেন আমাদের দ্বারা গুনাহ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ও আমাকে সব কিছু সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।